আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা কথা বলবো আইএলটিএস একাডেমিক বুক 18 সম্পর্কে। আমরা আজকে রিডিং টেস্ট 1 নিয়ে কথা বলবো। রিডিং টেস্ট 1 এর রিডিং প্যাসেজ 1, যেটা হচ্ছে আরবান ফার্মিং নিয়ে লেখা। তো আমরা ফার্স্টে কোশ্চেনগুলি দেখব, তারপর প্যাসেজ থেকে অ্যান্সারগুলি বের করব এবং এক্সপ্লেন করব যে এগুলোই কেন কারেক্ট অ্যান্সার। তো আসেন শুরু করা যাক। তো আমরা ফার্স্টে কোশ্চেনগুলি দেখে ফেলি। তো আমরা দেখতে পাচ্ছি যে 1 থেকে 3 নাম্বার কোশ্চেনে হচ্ছে কমপ্লিটিং দ্য সেন্টেন্স। তো এই কমপ্লিট করতে বলছে সেন্টেন্সগুলি। তো একটা জিনিস আমাদের খেয়াল রাখতে হবে যে এখানে যে নো মোর দেন 2 ওয়ার্ডস অর এ নাম্বার, 2 ওয়ার্ডের বেশি এখানে লেখা যাবে না, অথবা একটা নাম্বার 2 ওয়ার্ডের সঙ্গে একটা নাম্বার লিখতে পারেন। এই জিনিসটা খেয়াল করতে হবে ফার্স্টে। তারপরে আমরা দেখি যে কি কি চাইছে আমাদের কাছে। এখানে ফার্স্টে একটা হেডিং দিছে যে আরবান ফার্মিং ইন প্যারিস। তাহলে প্যারিসে একটা আরবান ফার্মিং হইতেছে, এটা নিয়ে কথা বলবে, যেটা হচ্ছে আমাদের মেইন যেই এই আছে প্যাসেজ আছে, প্যাসেজেও একই কথাই এখানে বলা হচ্ছে যে আরবান ফার্মিং, যেটা হচ্ছে শহরে যে ফার্ম তৈরি করে কিংবা ছাদের ওপর ফার্ম হইতে পারে সেগুলি। একটা সাবহেডিং দেওয়া আছে যে ইন প্যারিস আরবান ফার্মিং আর ট্রাইং এ সয়েল ফ্রি অ্যাপ্রোচ। তাহলে একটা সয়েল ফ্রি অ্যাপ্রোচ মানে মাটি থাকবে না এরকম একটা অ্যাপ্রোচ নিতেছে তারা, যে এগ্রিকালচার দ্যাট ইউজ এস লেস স্পেস ফিওয়ার রিসোর্সেস। কম জায়গা লাগবে এবং কম রিসোর্সে তারা এই কাজটা করবে। কুড ইট হেল্প সিটিজ ফেস দ্য থ্রেটস টু আওয়ার ফুড সাপ্লাইস। তার মানে এই যে ফুড সাপ্লাইয়ের যে শর্টেজ পড়ে, সেটা থেকে কি বাঁচা সম্ভব এই অ্যাপ্রোচটা নিলে, এটা নিয়ে কথা হচ্ছে। তোমরা ফার্স্টে 1 থেকে 3 নাম্বার যেই কোশ্চেনগুলি আছে, যেটা হচ্ছে সেন্টেন্স কমপ্লিশন, সেটা আমরা দেখে ফেলি। তো আমরা ফার্স্ট কোশ্চেনটা দেখতে পাচ্ছি যে ভার্টিক্যাল টিউবস নিয়ে বলতে, ভার্টিক্যাল টিউবস আর ইউজ টু গ্রো স্ট্রবেরিজ ড্যাশ অ্যান্ড হার্বস। তাহলে ভার্টিক্যাল টিউবস ইউজ করা হচ্ছে গ্রো করার জন্য। কি গ্রো করার জন্য? স্ট্রবেরি গ্রো করার জন্য, একই রকম আরেকটা জিনিস গ্রো করার জন্য, এবং হার্বস গ্রো করার জন্য। তো আমরা এটা দেখবো পরবর্তীতে। আহ, তো আমরা যদি এখন হচ্ছে ইসে যাই, প্যাসেজে যাই, এবং প্যাসেজে ঠিক এই জায়গাটা আমরা লক্ষ্য করি যে এখান থেকে পড়ি আমরা যে পিয়ার ইনসাইড অ্যান্ড ইউ সি টিউবস। তাহলে এখানে আমরা টিউবসটা পাইতেছি, যেটা ভার্টিক্যাল টিউবস। ঠিক আছে, টিউবস আর কমপ্লিটলি হলো দ্য রুটস অফ ডজেন্স অফ স্ট্রবেরি প্ল্যান্টস। তাহলে স্ট্রবেরি কথাটা এখানে পাওয়া গেছে, স্ট্রবেরির কথা বলা হয়েছে। ড্যাংলিং ডাউন ইনসাইড দেম, এবং এই টিউব থেকে এই স্ট্রবেরিগুলি ঝুলে থাকে। তারপরে বলতেছে ফ্রম আইডেন্টিক্যাল ভার্টিক্যাল টিউবস। তাহলে এই যে টিউবের কথা আসলো ফার্স্টে, তারপর ভার্টিক্যাল টিউবসের কথা বলতেছে। নিয়ার বাই বাস্ট রো ওপেন রো অফ লেটুসেস। আচ্ছা, লেটুসেস একটা কথা বললো, পরে কি বললো? নেয়ার দোজ আর অ্যারোমেটিক হার্বস। তাহলে যে হার্বসের কথা চলে আসলো। এখন হার্বসের কিছু উদাহরণ দিয়েছে, সাচ এস ব্যাসিল, সেজ, পেপারমিন্ট। কিন্তু এগুলি অ্যান্সার না, এগুলি হচ্ছে হার্বসের উদাহরণ দিয়েছে সাচ এস দিয়ে। তাহলে আমার অ্যান্সারটা কি হবে? ফার্স্টে স্ট্রবেরির কথা বলছে, আমরা এখানে স্ট্রবেরি পাইছি, স্ট্রবেরি প্ল্যান্টসের কথা। লাস্টে হার্বসের কথা বলছে, আমরা এখানে হার্বসের কথা পাইছি। মাঝখানে একই রকম আরেকটা জিনিসের কথা বলছে, বাস্ট নাও ও আপন রো অফ লেটুসেস। তাহলে এখানে অ্যান্সারটা হবে লেটুসেস। এখন আমরা এখানে লিখে দিতে পারি যে এখানে অ্যান্সারটা হচ্ছে LETTUCES, লেটুসেস। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন এরকম ব্লক লেটারে লেখার জন্য। আচ্ছা, তাহলে আমাদের ফার্স্ট কোশ্চেনটা আমাদের হয়ে গেল। এখন আসেন আমরা সেকেন্ডটায় যাই। সেকেন্ডে বলছে দেয়ার উইল ইভেনচুয়ালি বি ডেইলি হারভেস্ট। তাহলে প্রতিদিন একটা হারভেস্ট হবে অ্যাজ মাচ অ্যাজ। এখন এটা দিয়ে হচ্ছে কি বুঝাইতেছে? অ্যাজ মাচ অ্যাজ ড্যাশ ইন ওয়েট। তাহলে একটা ওয়েটের পরিমাণ বলতেছে,
একটা সংখ্যা কিংবা হচ্ছে একটা পরিমাণ এরকম একটা কথা বলতেছে। ড্যাশ ইন ওয়েট অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস, তাহলে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এবং সেটা কি পরিমাণ থাকবে, কি পরিমাণ হারভেস্ট হবে ডেইলি, সেটার কথা বলতেছে। তো আমরা এখানে যদি দেখি আমরা প্যাসেজের মধ্যে আহ, এখান থেকে যাই যে when the remaining 2/3 of the vast open area are in production, তাহলে এখানে প্রোডাকশন হারভেস্ট কথা আসতেছে। 20 staff will harvest up, এই যে হারভেস্টের কথা আসছে, up to 1000 kg of perhaps 35 different varieties of fruit and vegetables, তাহলে ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস এর কথা এখানে বলছে, যেটা আমরা এই জায়গায় পাইছি, কিন্তু সেটা কি পরিমাণ, সেই পরিমাণটা হচ্ছে কি যে 1000 কেজি, যে 1000 কেজি, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যান্সার হবে 1000 কেজি, যেহেতু পরিমাণের কথা বলছে, কতটুকু আমরা হারভেস্ট করতে পারতেছে তারা সেটা এখানে বলে দিছে। তাহলে আমরা এখানে লিখে দেই, এখানে 1000 কেজিটা লেখা লাগবে কেজি। তাহলে দেখেন there will eventually be a daily harvest of as much as 1000 kg in weight of fruit and vegetables, যেটা এখানে বলা আছে। আচ্ছা, আমরা তাহলে নেক্সট কোশ্চেনে যাই। এখানে বলছে ইট মে বি পসিবল, এটা পসিবল হইতে পারে দ্যাট দ্য ফার্মস প্রডিউস, এখানে প্রডিউস দিয়ে কিন্তু ভার্ব বোঝায় নাই, এখানে হচ্ছে কি পরিমাণ ওই ফার্মটা প্রডিউস করে, ঠিক আছে, এখানে নাউন হিসাবে আসছে। ফার্মস প্রডিউস, ওরা কি পরিমাণ প্রডিউস করে, প্রডিউস হয় ওইখানে ভেজিটেবলস এর কথা বলতেছে, ফ্রুটস কিংবা ভেজিটেবলস, will account for as much as 10% of the city's dash overall, তাইলে সিটির যেই ওভারঅল যেই কিছু একটা আছে সিটির ড্যাশ ওভারঅল, সেটা 10% হচ্ছে এখান থেকে পাওয়া সম্ভব, এমন কিছু একটা বলতেছে। তাহলে আমাদের এখানে যেহেতু 10% আছে, আমরা 10% দিয়ে এখানে খুঁজে বের করতে পারি যে এখানে এই কথাটা কোথায় বলছে। তো আমরা আহ, এই যে এখানে আমরা দেখতে পারি যে 10% কথাটা আছে, তার মানে এটার অ্যান্সারটা এখানে আশপাশে আছে। আমরা বাট থেকে পড়ি, দেখি যে বাট ইফ এনাফ আনইউজড স্পেস ক্যান বি ডেভেলপড লাইক দিস, এভাবে যদি আমরা আনইউজড স্পেসগুলি ডেভেলপ করতে পারি, দিস দেয়ার্স নো রিজন হোয়াই ইউ শুডেন্ট eventually target maybe between 5% and 10% of consumption, এখানে কাদের কনজাম্পশনের কথা বলা হচ্ছে, এখানে ওই সিটির কনজাম্পশনের কথা বলা হচ্ছে। তাহলে এই ওভারঅল 5 থেকে 10% কনজাম্পশন এই এই ফার্মিং এর মাধ্যমে, আরবান ফার্মিং এর মাধ্যমে করা সম্ভব। তাহলে এখানে অ্যান্সারটা হচ্ছে সিটিজ কনজাম্পশন ওভারঅল, কনজাম্পশনের কথা এখানে বলতেছে। তো আমরা এখানে অ্যান্সারটা লিখে দিই যে সিটিজ ওভারঅল কনজাম্পশন, CONSUMPTION, ওভারঅল কনজাম্পশন। তাহলে আমাদের হচ্ছে নোট কমপ্লিশনটা মোটামুটি হয়ে গেল। তো এখন আমরা আসি 4 থেকে 7-এ, আমাদের কাছে আছে হচ্ছে একটা টেবিল কমপ্লিশন। টেবিল কমপ্লিশনটা এখন আমরা দেখি কি কি বলছে এখানে। এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে, ওয়ান ওয়ার্ড অনলি, শুধুমাত্র একটা ওয়ার্ড আমরা এখানে বসাইতে পারবো, আগের মতো টু ওয়ার্ডস না, এখানে একটা ওয়ার্ড। এখানে একটা জিনিস খেয়াল করার জিনিস ছিল যে এখানে টু ওয়ার্ডস যদিও বলছে, কিন্তু সব জায়গায় টু ওয়ার্ডস ইউজ হয় নাই, এক ওয়ার্ডে হয়ে গেছে। কিন্তু টু ওয়ার্ডস আমরা চাইলে দিতে পারতাম যদি আমাদের প্যাসেজে থাকতো। আচ্ছা, তো আমরা এই 4 থেকে 7 নাম্বার দেখি। এখানে আমরা কি কি জিনিসপত্র আমাদের দেখতে হবে। ইন্টেন্সিভ ফার্মিং, এই জিনিসটা আমরা দেখতে পারি, ইন্টেন্সিভ ফার্মিং। তারপরে হচ্ছে অ্যারোফোনিক আরবান ফার্মিং, এই ওয়ার্ডগুলি দেখে আমরা হচ্ছে এখানে বের করব। তারপর কিসের কথা বলতেছে যে ইন্টেন্সিভ ফার্মিং ভার্সাস অ্যারোফোনিক আরবান ফার্মিং, দুটার মধ্যে একটা পার্থক্য করার চেষ্টা করতেছে। তাহলে গ্রোথ নিয়ে কথা বলবে ফার্স্টে, তারপর সিলেকশন নিয়ে কথা বলবে, তারপর সেল নিয়ে কথা বলবে। আমরা ফার্স্টে দেখি যে গ্রোথের কথা যখন বলতেছে ওয়াইড রেঞ্জ অফ ড্যাশ ইউজড, তাহলে কিছু একটা এখানে ইউজ করা হইতেছে,
তারপর বলতেছে যে টেকনিক পলিউট ওয়াটার, তার মানে এই যে টেকনিকটা ইউজ করা হইতেছে এটার কারণে এয়ার পলিউশন হইতেছে। তো আমরা এখন হচ্ছে প্যাসেজে চলে যাব, প্যাসেজে দেখবো যে এরকম কোনো কথা আছে কিনা। তো আমরা যদি এই জায়গা থেকে একটু দেখি, ফার্স্ট, আই ডোন্ট মাচ লাইক দ্য ফ্যাক্ট দ্যাট মোস্ট অফ দ্য ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস উই ইট হ্যাভ বিন ট্রিটেড উইথ সামথিং লাইক 17 ডিফারেন্ট পেস্টিসাইডস। তাহলে কি 17 ডিফারেন্ট, এই জিনিসটা দিয়ে হচ্ছে ওয়াইড রেঞ্জ অফ এটা বোঝানো হয়েছে। আর কি ইউজ করা হয়েছে? পেস্টিসাইডস ইউজ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সারটা পেস্টিসাইড হবে। আমরা দেখি যে এই টেকনিকটা হচ্ছে এয়ার পলিউশন করে কিনা। অর দ্যাট ইন্টেন্সিভ ফার্মিং, এটার কথা বলতেছে। টেকনিক্স, এই যে টেকনিক্সের কথা, দ্যাট প্রডিউসড দেম আর সাচ হিউজ জেনারেটরস অফ গ্রিন হাউস গ্যাসেস। তার মানে কি গ্রিন হাউস গ্যাসগুলি এটার কারণে উৎপন্ন হয়, যার কারণে এয়ার পলিউশন হয়। তার মানে এই জায়গায় আমার অ্যান্সারটা আছে এবং অ্যান্সারটা হচ্ছে পেস্টিসাইডস। যে 17 ডিফারেন্ট পেস্টিসাইড হচ্ছে ইউজ করা হয়, সেটা এখানে বলতেছে যে ওয়াইড রেঞ্জ অফ পেস্টিসাইডস। তাহলে আমরা এই জায়গায় অ্যান্সারটা লিখে দেই। অ্যান্সারটা হচ্ছে পেস্টিসাইডস। 4 নাম্বার আমাদের পেস্টিসাইডস। আচ্ছা, আমরা এখন 5 নাম্বার কোশ্চেনটা দেখি কি বলছে। সিলেকশন নিয়ে কথা বলবে। কোয়ালিটি নট গুড, তার মানে ইন্টেন্সিভ ফার্মিং এর মাধ্যমে ভালো কোয়ালিটির ফলমূল পাওয়া যায় না। আচ্ছা, তারপর কি বলতেছে? ভ্যারাইটিস অফ ফ্রুট অ্যান্ড ভেজিটেবলস চোজেন দ্যাট ক্যান সার্ভাইভ লং, তার মানে অনেক দিন সার্ভাইভ করতে পারে এরকম কোনো একটা কথা বলবে। তাহলে এই কারণেই এই ভ্যারাইটিগুলি চুজ করা হয়, সেটাই বলতেছে। ভ্যারাইটিগুলি চুজ করা হয় যেন অনেক দিন তারা সার্ভাইভ করতে পারে। তো আমরা দেখি এই টাইপের কোনো কথাবার্তা বলছে কিনা। তো আমরা যদি এই জায়গা থেকে একটু পড়ে দেখি যে দ্যাট দে হ্যাভ ট্রাভেলড অ্যান এভারেজ 2000 রেফ্রিজারেটেড কিলোমিটার্স, তারা কত পরিমাণ দূরত্ব অতিক্রম করে সেটার কথা বলতেছে, কিলোমিটার্স টু মাই প্লেট, দ্যাট দেয়ার কোয়ালিটি ইজ সো পুয়ার বিকজ দ্য ভ্যারাইটিস আর সিলেক্টেড। তাহলে যে ভ্যারাইটিস এর কথা আসছে, যেখানে এই যে ভ্যারাইটিস এর কথা বলছে, ভ্যারাইটিস আর সিলেক্টেড ফর দেয়ার ক্যাপাসিটি টু উইথস্ট্যান্ড সাচ সাবস্টেন্সিয়াল জার্নিস। এই যে সাবস্টেন্সিয়াল জার্নিতে এরা মানে যেখানে উৎপন্ন হয় সেখান থেকে আমার প্লেটে আসা পর্যন্ত যে অনেক দূর পর্যন্ত রেফ্রিজারেটেড গাড়িতে করে আসা লাগে, সেটার কথাই বলতেছে। এটার জন্যই এই ভ্যারাইটি গুলিকে সিলেক্ট করা হয়। ঠিক আছে, তাহলে এই তাহলে কোন জিনিসটার কথা? সার্ভাইভ লং, কি লং কিসের কথা বলতেছে? লং জার্নির কথা বলতেছে, যে সাচ সাবস্টেন্সিয়াল জার্নিস, যে অনেক লম্বা পথ তারা পাড়ি দিয়ে তারপর আমার প্লেটে আসতেছে, এই জন্যই সেই ভ্যারাইটি গুলি আমরা সিলেক্ট করতেছি। তাহলে এখানে 5 নম্বরে অ্যান্সারটা হচ্ছে ভ্যারাইটিস, সরি ভ্যারাইটিস না, অ্যান্সারটা হচ্ছে জার্নিস, সার্ভাইভ লং জার্নিস। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দিই যে ও ইউ আর এন ই ওয়াই, জার্নিস। আচ্ছা, এখন আমাদের 6 নাম্বারটা আছে। 6 নাম্বারে আমাদের এখানে কি বলছে? 6 নাম্বারে বলতেছে যে ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, সেল নিয়ে কথা বলতেছে, বেচা বিক্রি। ড্যাশ রিসিভ ভেরি লিটল অফ ওভারঅল ইনকাম, ওভারঅল ইনকাম যেটা হয় সেটার থেকে কিছু একটা কিংবা কেউ একটা খুবই কম রিসিভ করে, খুব কম পায়, কম টাকা পায়, এমন কোন একটা কথা বলতেছে। যে ওভারঅল ইনকামের মধ্যে কেউ একজন কিংবা কিছু একটা খুব কম টাকা পায়। তো আমরা দেখি ওভারঅল ইনকাম নিয়ে কিংবা কে কম টাকা পায় কে কম বেশি টাকা পায় এরকম কোনো কিছু বলছে নাকি। তো আমরা এই যে এখানে একটু নিচে যদি পড়ি, সাবস্টেন্সিয়াল জার্নির পর থেকে, অর দ্যাট 80% অফ দ্য প্রাইস, তাহলে এখানে প্রাইস নিয়ে কথা বলতেছে, যেটা সেলের সঙ্গে সম্পর্কিত, ওভারঅল ইনকামের সঙ্গে সম্পর্কিত। তাহলে 80% অফ দ্য প্রাইস আই পে, যারা হচ্ছে খাবারটা খায় যারা পে করে, গোস টু হোলসেলার, হোলসেলারের কাছে বেশিরভাগ 80% টাকায় চলে যায়। তাহলে কে কম পাইতেছে? এখানে তো কম পাওয়ার কথা বলতেছে, রিসিভ ভেরি লিটল। পরে বলতেছে এন্ড ট্রান্সপোর্ট কোম্পানিজ নট
প্রোডিউসার্স, তার মানে কি বেশিরভাগ টাকা 80% টাকা হোলসেলার পেয়ে যায় আর হচ্ছে ট্রান্সপোর্ট কোম্পানি পেয়ে যায়, প্রোডিউসাররা পায় না। তার মানে এখানে কে রিসিভ কম করতেছে? রিসিভ কম করতেছে প্রোডিউসাররা, প্রোডিউসার্স, যেহেতু এখানে এস আছে লাস্টে। তাহলে আমরা এখানে অ্যান্সারটা লিখে দেই, প্রোডিউসার্স। তাহলে প্রোডিউসাররা খুবই কম রিসিভ করে, যেটা হচ্ছে বেশিরভাগই অন্যরা খেয়ে ফেলা টাকাটা। আচ্ছা, আমাদের এখানে এই জায়গায় কোনো কোশ্চেন করে নাই, আমাদের এই জায়গায় আবার কোশ্চেন করছে অ্যারোফোনিক আরবান ফার্মিং এর সিলেকশনটা কিভাবে হয়। তো আমরা আরেকটু নিচে যাই, একটু নিচে গেলে আমরা দেখতে পারবো যে এখানে কি বলছে। হার্ডি সেজ ইউ ক্যান সিলেক্ট ক্রপ ভ্যারাইটিস ফর দেয়ার ফ্লেভার, ফ্লেভারের জন্য সিলেক্ট করতে পারে, নট দেয়ার রেজিস্ট্যান্স টু ট্রান্সপোর্ট। এখন এটা কি নিয়ে কথা বলতেছে? এখন কিন্তু এই যে অ্যারোফোনিক আরবান ফার্মিং নিয়ে কথা চলতেছে এই জায়গাটায়, এই প্যারাগ্রাফে অ্যারোফোনিক আরবান ফার্মিং নিয়ে কথা চলতেছে। এখানে এসে হার্ডি বলতেছে যে এই অ্যারোফোনিক আরবান ফার্মিং এর মধ্যে এই ক্রপ ভ্যারাইটি যে সিলেক্ট করা হয়, এটা হচ্ছে ইসের জন্য সিলেক্ট করা হয় না, এই কত দূর এটা যাবে কিংবা কতদিন এটা ঠিক থাকবে, সার্ভাইভ করতে পারবে কিনা, এগুলির জন্য এটাকে সিলেক্ট করা হয় না। ভ্যারাইটিটা সিলেক্ট করা হয় কিসের জন্য? শুধুমাত্র তাদের ফ্লেভারের জন্য। ঠিক আছে, শুধুমাত্র ফ্লেভারের জন্যই এই অ্যারোফোনিক ফার্মিং, যেটা হচ্ছে সয়েল ফ্রি মেথড, এটা হচ্ছে এই ফ্লেভারের জন্য হচ্ছে জিনিসটা ই করা হয়। তাহলে এখানে প্রোডিউস চোজেন বিকজ অফ ইটস কি, বিকজ অফ ইটস ফ্লেভার, শুধুমাত্র ফ্লেভারের জন্যই এই ইটা চুজ করা হয়, এই ভ্যারাইটিটা চুজ করা হয়। তাহলে অ্যান্সার হচ্ছে FLAVOUR, ফ্লেভার। ঠিক আছে, এই ফ্লেভারের জন্যই এটা চুজ করা হয়। তাহলে আমাদের 4 থেকে 7 নাম্বার হয়ে গেল। এখন আমরা আসি ট্রু ফলস নট গিভেনে। তো ট্রু ফলস নট গিভেনে হচ্ছে আমাদের এখানে 8 থেকে 13 নাম্বার পর্যন্ত দেওয়া আছে। তো আমরা একটা একটা করে কোশ্চেন দেখি। তো ফার্স্টে কোশ্চেন করা হয়েছে যে আরবান ফার্মিং ক্যান টেক প্লেস অ্যাবাভ অর বিলো গ্রাউন্ড। তার মানে আরবান ফার্মিং নিয়ে আমরা কথা বলতেছি এখানে। এখানে বলতেছে এটা হচ্ছে এই এটা কোথায় ঘটতে পারে কিংবা কোথায় এটা করা হয় মেইনলি, অ্যাবভ অর বিলো গ্রাউন্ড। অ্যাবভেও হইতে পারে, বিলো গ্রাউন্ডের অ্যাবভেও হইতে পারে, বিলোতেও হইতে পারে, উপরেও হইতে পারে, নিচেও হইতে পারে। আচ্ছা, আসেন আমরা দেখি যে এই টাইপের কোনো কথা এই প্যাসেজে বলা আছে কিনা। তো আমরা আরেকটু যদি নিচে যাই, তাহলে আমরা এই জায়গা থেকে যদি একটু পড়ি, আরবান ফার্মিং নিয়ে কথা হচ্ছে এই জায়গায়। এখানে বলতেছে যে আরবান ফার্মিং এটা নতুন কিছু না, নতুন কোনো ফেনোমেনন না। ইনার সিটি এগ্রিকালচার ইজ বুমিং ফ্রম সাংহাই টু ডেট্রয়েট, ডেট্রয়েট থেকে সাংহাই, টোকিও থেকে ব্যাংকক, সব জায়গায় এটা হইতেছে। আচ্ছা ঠিক আছে, সব জায়গায় হইতেছে, কিন্তু আমাদের এখানে দেখতে হবে যে এটাকে মাটির নিচে এবং মাটির ওপরে সব জায়গায় হইতেছে কিনা। আচ্ছা, এই লাইন থেকে যদি আমরা পড়ি, স্ট্রবেরিজ আর বিং গ্রোন ইন ডিসইউজড শিপিং কন্টেনার্স। তাহলে স্ট্রবেরি কোথায় তারা উৎপন্ন করতেছে? শিপিং কন্টেনারে উৎপন্ন করতেছে, যেটা হচ্ছে ইউজ করা হয় না, ডিসইউজড। এবং মাশরুমস ইন আন্ডারগ্রাউন্ড কার পার্কস। আর মাশরুম কোথায় উৎপন্ন করা হইতেছে? আন্ডারগ্রাউন্ড কার পার্ক। আন্ডারগ্রাউন্ড যেহেতু বলছে, তার মানে হচ্ছে বিলো গ্রাউন্ডটা ঠিক আছে। তা আমরা বুঝতে পারতেছি একটু অংশ আমাদের ঠিক আছে, বিলো গ্রাউন্ড। এখন অ্যাবভের কথাটাকে এখানে বলছে, এখানে বলছে ডিসইউজড শিপিং কন্টেনার। এখন শিপিং কন্টেনার তো যে কোনো জায়গায় থাকতে পারে, মাটির ওপরেও থাকতে পারে, নিচেও পড়ে থাকতে পারে, এক জায়গায় যে কোনো পড়ে থাকতে পারে। ঠিক আছে, যে কোনো জায়গায় পড়ে থাকতে পারে। কিন্তু আমাদের একটা জিনিস খেয়াল করতে হবে, এই জায়গায় অ্যান্সারটা হালকা দিচ্ছে, কিন্তু মেইন অ্যান্সারটা আমাদের প্রথম থেকে দিয়ে আসতেছে যে এটা কোথায় হয় আসলে। এই জায়গায় আমরা পাইছি আন্ডারগ্রাউন্ডে এটা হয়, এই কথাটা একদম ক্লিয়ার। কিন্তু আমরা যদি প্রথমেই যাই, কি বলতেছে? অন টপ অফ দ্য স্ট্রাইকিং নিউ এক্সিবিশন ইন দ্য সাউদার্ন প্যারিস, ওয়ার্ল্ডস লার্জেস্ট আরবান রুফটপ। তাহলে কি এই আরবান রুফটপ ফার্ম কোথায় হইতেছে? আর মানে ছাদের উপরে হইতেছে, তার মানে মাটির উপরে হইতেছে। এই কথাটা ফার্স্টেই বলে দিছে, এই রুফটপ মানে ছাদের উপরে
কিংবা মাটির উপরে জিনিসগুলি হইতেছে। তার মানে আমরা এই জায়গা থেকে পাইতেছি যে এটা মাটির নিচেও হয় এবং মাটির উপরেও হয়। তো এই দুইটা এই তথ্য থেকে আমরা তাহলে এটা ডিডিউস করতে পারি যে এটা হচ্ছে ট্রু, উপরেও হইতেছে নিচেও হইতেছে। তাহলে 1 নাম্বার অ্যান্সারটা হচ্ছে ট্রু, সরি ট্রু। আচ্ছা, এখন আমরা দেখি 9 নাম্বারে কি বলছে। 9 নাম্বারে এখানে আসছে যে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন অ্যারোফোনিক ফার্মিং। তাহলে এখানে অ্যারোফোনিক ফার্মিং নিয়ে কথা হচ্ছে এবং সেখানে যে ইকুইপমেন্ট গুলি ইউজ করা হইতেছে সেটা নিয়ে কথা বলবে। ক্যান বি মেড বাই হ্যান্ড। তাহলে অ্যারোফোনিক ফার্মিং এ যে ইকুইপমেন্ট গুলি ইউজ করা হয় সেগুলি হাতে তৈরি করা সম্ভব, এরকম একটা কথা বলতেছে। তাহলে আমরা চলে যাব হচ্ছে যেখানে অ্যারোফোনিক ফার্মিং নিয়ে কথা বলতেছে এবং ওইটার ইকুইপমেন্ট নিয়ে কথা বলতেছে, সেই জায়গায় যে আমরা দেখার চেষ্টা করব যে ওইখানে কি আসলে এগুলি হাতে তৈরি করা সম্ভব কিনা। তো আমরা যদি হচ্ছে এখানে একটু দেখি যে এই জায়গাটায় আসি, এখানে তো অ্যারোফোনিক ফার্ম নিয়ে কথাবার্তা বলছে। এই যে অ্যারোফোনিক ফার্মিং আসছে এই জায়গায়, অ্যারোফোনিক ফার্মিং হি সেজ ইজ ভার্চুয়াস। আচ্ছা, ভার্চুয়াস অ্যারোফোনিক ফার্মিং এর অনেক গুণাবলী আছে। দ্য ইকুইপমেন্ট ওয়েস্ট লিটল। তাহলে ইকুইপমেন্টের কথা আসলো এবং এটা বলতেছে যে ইকুইপমেন্ট গুলি খুব মানে খুব বেশি ভার বহন করে না, খুবই হালকা। ক্যান বি ইনস্টলড অন অলমোস্ট এনি ফ্ল্যাট সারফেস। যে কোনো ফ্ল্যাট সারফেসে এটাকে ইনস্টল করা সম্ভব। অ্যান্ড ইজ চিপ টু বাই, এবং এটা খুব কম খরচে এটাকে কেনা যায়। রাফলি 100 থেকে 150 ইউরোর মধ্যে পার স্কোয়ার মিটার। আচ্ছা, আমরা এত পর্যন্ত পড়লাম, আমরা আরেকটু পড়ি। ইট ইজ চিপ টু রান। এটা আহ, আবার বলতেছে এটা হচ্ছে চিপ এবং এটা খুবই কম টাকায় করা যায়। আর হচ্ছে কনজিউম এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি ইউজড বাই সাম টেকনিক্স। আচ্ছা, ইলেকট্রিসিটির কথা আসলো, তার মানে এই জায়গায় আমরা হচ্ছে ইকুইপমেন্টের কথা পাইছি, যেটাকে বলা হচ্ছে যে এটা হচ্ছে খুব সহজে ইনস্টল করা যায়, খুব সহজে কেনা যায়, খুবই চিপ। ঠিক আছে, এই কথাগুলো এই জায়গায় বলছে, কিন্তু আমাদের এখানে কোশ্চেনটা করছে সাম অফ দ্য ইকুইপমেন্ট ইউজড ইন দ্য অ্যারোফোনিক ফার্মিং ক্যান মেড বাই হ্যান্ড। ইকুইপমেন্টের কথা আসছে, অ্যারোফোনিক ফার্মিং এর কথা আসছে, কিন্তু এই জিনিসগুলি যে হাতে তৈরি করা যায় এমন কোনো কথা এখানে কিংবা আশেপাশে কোথাও বলা নাই। তাহলে অর্ধেক কথা বলছে, অর্ধেক কথা বলা নাই। আমরা নট গিভেন যে বৈশিষ্ট্য সেটা যদি আমরা দেখি, ইফ দেয়ার ইজ নো ইনফরমেশন অন দিস, তার মানে কি এই যে মেড বাই হ্যান্ড এটা সম্পর্কে কোনো ইনফরমেশন দেওয়া নাই। তার মানে আমরা বুঝতে পারতেছি যে এটা হচ্ছে এই নট গিভেন। এটা ট্রুও না, এটা ফলসও না, এটা হচ্ছে নট গিভেন, কারণ এটা সম্পর্কে কোনো তথ্য দেওয়া নাই। তো আমরা এখানে লিখে দিই এটা হচ্ছে নট গিভেন। তো আমাদের 8-9 হয়ে গেল। এখন আমরা দেখব 10 নাম্বারটা। 10 নাম্বারে কি বলছে? আরবান ফার্মিং রিলাইজ মোর অন ইলেকট্রিসিটি দেন সাম আদার টাইপস অফ ফার্মিং। তাহলে আরবান ফার্মিং বলতেছে যে রিলাই করে, খুব বেশি রিলাই করে কিসের ওপর? ইলেকট্রিসিটির ওপর। দেন সাম আদার টাইপস অফ ফার্মিং, অন্য ফার্মিং এর চাইতে এই ফার্মিং এ ইলেকট্রিসিটি খুব বেশি লাগে, এরকম একটা কথা বলার চেষ্টা করতেছে ওরা। তো আমরা একটু আগে পড়তে যেয়ে কিন্তু ইলেকট্রিসিটির কথা এই জায়গায় পাইছি, ইলেকট্রিসিটি। তার মানে এই ইলেকট্রিসিটির আশপাশে এই অ্যান্সারটা আছে। তো আমরা এই জায়গা থেকে পড়ি, ইট ইজ চিপ টু রান, এটা হচ্ছে সহজে কম খরচে রান করা যায়। কনজিউমিং এ টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি, খুবই কম পরিমাণ ইলেকট্রিসিটি প্রয়োজন হয়। কিসের চাইতে? ইউজড বাই সাম টেকনিক্স। তাহলে অন্যান্য টেকনিক্স এর চাইতে, ইউজড বাই সাম টেকনিক্স, সাম টেকনিক্স বলতে অন্যান্য টেকনিক্স এর কথা বলতেছে। আরবান ফার্মিং এর চাইতে অন্যান্য যে টেকনিক্স আছে সেই টেকনিক্স এর চাইতে এই আরবান ফার্মিং খুবই কম টাইনি ফ্র্যাকশন অফ ইলেকট্রিসিটি ইউজ করে। তো আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে পুরাটা কন্ট্রাডিক্ট করতেছে। এখানে বলতেছে যে আরবান ফার্মিং হচ্ছে অনেক বেশি ইলেকট্রিসিটি লাগে অন্যান্য ফার্মিং এর চাইতে, কিন্তু প্যাসেজে এসে এই প্যারাগ্রাফে এসে বলতেছে যে আরবান ফার্মিং এ অন্যান্য ফার্মিং এর চাইতে, অন্যান্য টেকনিক্স এর চাইতে টাইনি ফ্র্যাকশন, একদমই অল্প পরিমাণে ইলেকট্রিসিটি লাগে।
একদম সরাসরি কন্ট্রাডিক্ট করতেছে। ফলসে আমরা যদি দেখি দ্য স্টেটমেন্টস কন্ট্রাডিক্টস দ্য ইনফরমেশন, সরাসরি কন্ট্রাডিক্টস করতেছে, এই জন্য এটা আমার ফলস, এইটার অ্যান্সার হবে ফলস। আচ্ছা, আমাদের 8, 9, 10 হয়ে গেছে। 11 নাম্বারটা একটু দেখি যে কি বলছে। Fruits and vegetables grown on aeroponic urban farm are cheaper than traditionally grown organic produce। তার মানে হচ্ছে এই অ্যারোফোনিক আরবান ফার্মিং এ যেই আহ, আহ, ফলমূলগুলো উৎপাদন হয় সেগুলি হচ্ছে ট্র্যাডিশনালি গ্রো করা অর্গানিক যেভাবে গ্রো করা ওগুলির চাইতে কম দামি হয়। তো আমরা হচ্ছে তাহলে প্যাসেজে আসি। প্যাসেজে এখানে বলতেছে যে প্রোডিউস গ্রোন দিস ওয়ে টিপিক্যালি সেলস অ্যাট প্রাইস দ্যাট হোয়াইল জেনারেলি হায়ার দেন দোজ অফ ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচার। তাহলে ক্লাসিক যেই ইন্টেন্সিভ এগ্রিকালচারের মাধ্যমে হয় তার থেকে হায়ারের কথা বলতেছে, অ্যান্ড লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স। তার মানে এই যে রুফটপে অ্যারোফোনিক ফার্মে যেটা হয় সেটা কার চাইতে দাম বেশি, ক্লাসিক ইন্টেন্সিভ এগ্রিকালচারের চাইতে সেগুলির দাম বেশি, কিন্তু দাম কম কার চাইতে, সয়েল বেসড অর্গানিক যেই ফলমূলগুলি আছে তার চাইতে দাম কম। তার মানে আমার এখানে কথাটা অনেকটা মিলতেছে যে এই যে অ্যারোফোনিক আরবান ফার্মিং এর মাধ্যমে যে ফ্রুট ভেজিটেবলস গুলি গ্রো করা হয় সেগুলি হচ্ছে এই ট্র্যাডিশনাল অর্গানিক প্রোডিউসের চাইতে দাম কম। এখানে যেটা বলা হয়েছে যে লোয়ার দেন সয়েল বেসড অর্গানিক গ্রোয়ার্স, এগুলির চাইতে দাম কম। তার মানে এই 11 নাম্বারটা হচ্ছে ট্রু, কথা হচ্ছে পুরোপুরি মিল আছে। তাহলে 11 নাম্বারটা আমরা এখানে দিয়ে দিব ট্রু। তোমাদের 11 নাম্বারটা এখানে চলে গেল। এখন আমরা 12 নাম্বারটা দেখব। 12 নাম্বারে কি বলছে। 12 নম্বরে বলছে মোস্ট প্রোডিউস ক্যান বি গ্রোন অন অ্যান অ্যারোফোনিক আরবান ফার্ম অ্যাট এনি টাইম অফ দ্য ইয়ার। তাহলে আমরা একটু দাগাই নেই কি কি বলছে এখানে কথাবার্তা। মোস্ট প্রোডিউস বেশিরভাগ ফলমূলই ক্যান বি গ্রোন গ্রো করা যাবে, এই অ্যারোফোনিক ফার্ম আরবান ফার্মিং সম্পর্কে বলতেছে। এটার বেশিরভাগ যেই ফলমূল সেগুলি গ্রো করা যাবে এনি টাইম অফ দ্য ইয়ার, বছরের যে কোনো সময়ে এগুলি গ্রো করা যাবে। আমরা দেখি যে সব ফলমূলে কি বছরের বেশিরভাগ সময় গ্রো করা যাবে কিনা। তো আমরা যদি এখান থেকে পড়ি দেয়ার আর লিমিটস টু হোয়াট ফার্মার্স ক্যান গ্রো দিস ওয়ে, তার মানে এখানে কিছু লিমিটেশন আছে। লিমিটেশন গুলি কি? অফকোর্স অ্যান্ড মাচ অফ দ্য প্রোডিউস ইজ সুটেড টু সামার মান্থস। তাহলে এখানে দেখাই যাইতেছে যে বেশিরভাগ প্রোডিউসই কি এই সামার মান্থের জন্য এই জিনিসগুলি হচ্ছে উপযোগী। বেশিরভাগই হচ্ছে সামার মান্থে হয়, এই সারা বছর ধরে হয় না। ঠিক আছে। আর এখানে বলছে রুট ভেজিটেবলস উই ক্যান নট ডু অ্যাট লিস্ট নট ইয়েট। তো এখানে কথাবার্তা যেটা বলতেছে যে সারা বছর ধরে আসলে কোনো প্রোডিউস কিংবা কোনো ফলমূল কিংবা শাকসবজি সারা বছর ধরে ই করা সম্ভব না, প্রোডিউস করা সম্ভব না। ঠিক আছে। তাহলে এখানে কন্ট্রাডিক্ট করতেছে, এখানে বলতেছে যে সারা বছর করা যাবে, আর প্যাসেজে বলতেছে সারা বছর করা যাবে না, শুধু সামার মান্থসের জন্য এই জিনিসগুলি সুটেড। তাহলে এটা হচ্ছে আবার ফলস। এটা আমরা লিখে দিই, 12 নাম্বারটা হচ্ছে ফলস। আচ্ছা, 12 গেল। এখন আমাদের একটা কোশ্চেন বাকি, 13 নাম্বারটা। 13 নাম্বারটা আসেন আমরা দেখি। বিনস টেক লঙ্গার টু গ্রো। একটা নির্দিষ্ট সবজির কথা বলে দিছে বিনস, এটা কি বলতেছে টেক্স লঙ্গার টু গ্রো, এটা গ্রো হইতে অনেক বেশি সময় লাগে অন অ্যান আরবান ফার্ম দেন আদার ভেজিটেবলস। এখানে একটা কম্প্যারিজন আনছে, আরবান ফার্মে অন্যান্য ভেজিটেবলসের চাইতে বিনস কি গ্রো করতে একটু বেশি সময় লাগে, এরকম একটা কথা বলছে। টেক্স লঙ্গার, বেশি সময় লাগে গ্রো করতে। তো আমরা দেখি বিনস কিংবা অন্য ভেজিটেবলসের কথা পরে বলছে কিনা। Roots vegetables we cannot do, at least not yet. He says radishes are okay, এখনো বিনের কথা আসে নাই, but carrots, potatoes, that kind of thing, the roots are simply too long. Fruit trees are obviously not an option, and beans, এখানে দেখেন beans এর কথা আসছে, তাহলে beans এর আশপাশে আমরা অ্যান্সারটা পাবো। আমরা আরেকবার একটু কোশ্চেনটা দেখি। কোশ্চেনটা বলছে beans take longer to grow on an urban farm than other vegetables. বিনস অনেক বেশি সময় লাগে অন্যান্য
ফসলের চাইতে বিনস গ্রো করতে অনেক বেশি সময় লাগে। আমরা দেখি কি বলছে এখানে, অ্যান্ড বিনস টেন্ড টু টেক আপ এ লট অফ স্পেস ফর নট মাচ রিটার্ন। আচ্ছা, তাহলে এখানে বলতেছে যে বিনস কি করে, টেন্স টু টেক আপ এ লট অফ স্পেস। এখানে বলতেছে যে বিনস অনেক বেশি জায়গা লাগে, ঠিক আছে, কিন্তু খুব বেশি রিটার্ন পাওয়া যায় না এটা থেকে, খুব বেশি রিটার্নে খুব বেশি টাকা পয়সা পাওয়া যায় না, কিন্তু এটা অনেক বেশি জায়গা লাগে। আচ্ছা দেখি আমরা পরে বিন নিয়ে আরো কিছু বলছে নাকি। নেভারদালেস আরবান ফার্মিং অফ দ্য কাইন্ড বিং প্র্যাকটিসড ইন প্যারিস পার্ট অফ বিগার অ্যান্ড ফাস্ট চেঞ্জিং পিকচার। আচ্ছা পরে বিন নিয়ে আর কিছু এরকম কথা বলতেছে না, তাহলে বিন নিয়ে কথা এই জায়গায় শেষ। আমরা কোশ্চেন আবার যাই, এখানে বলছে বিনস টেক লঙ্গার টু গ্রো, বিনসের অনেক বেশি সময় লাগে অন্যান্য ভেজিটেবলসের চাইতে। এখানে বিনস আছে কিন্তু অনেক বেশি টাইম লাগে অন্যান্য ভেজিটেবলস চাইতে, এমন কোনো কথা নাই। এখানে বলছে যে অনেক বেশি জায়গা লাগে, তো এখানে বলছে অনেক বেশি আহ, সময় লাগে, আর এখানে অনেক বেশি জায়গা লাগে, ঠিক আছে। তো কোনো এই টাইপের কোনো, এবং হচ্ছে অন্যান্য ভেজিটেবলের চাইতে যে অনেক বেশি জায়গা লাগে, অনেক বেশি সময় লাগে, এরকম কোনো কথা নাই, ঠিক আছে। তো এখানে হচ্ছে ইনফরমেশনটা আমাকে পুরাপুরি দেয় নাই, ঠিক আছে। এটা যদি ফলস হইতে হতো তাহলে আমাদের দেয়া লাগতো যে এই এখানে বলছে টেক্স লঙ্গার টু গ্রো, আমার হচ্ছে যদি প্যাসেজে থাকতো যে টেক্স শর্টার কিংবা কম সময়ে গ্রো করে, তাহলে আমি ফলস বলতে পারতাম, কিন্তু এখানে পুরাপুরি হচ্ছে অন্য কথা বলতেছে, এই কথাটা আসেই নাই, এই বেশি সময় লাগে এই কথাটা আসেই নাই। এই জন্য এটা হচ্ছে নট গিভেন হবে, ফলস হবে না, নট গিভেন হবে এটা। তো আমরা এখানে দিয়ে দিই এটা হচ্ছে নট নট গিভেন, ঠিক আছে। তো আমাদের এটা গেল হচ্ছে রিডিং প্যাসেজ 1 এর কোশ্চেনগুলি দেখলাম আমরা, প্যাসেজ থেকে অ্যান্সারগুলি বের করলাম এবং কি জন্য এগুলি কারেক্ট অ্যান্সার এটা এক্সপ্লেন করার চেষ্টা করলাম। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।